ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্সোনাল টিউব। তোমরা সবাই কেমন আছো? আজকে সানডে, তো সানডে মানেই সকালবেলা সবার বায়না ভালো ব্রেকফাস্ট দরকার। তো তাই ভাবলাম যে আজকে ডালপুরি বানিয়ে ফেলি। তো আজকে ডালপুরি আমি কিভাবে বানাই তোমাদের দেখাই, চলো। তো চলো আমার সাথে কিচেনে। ডালপুরি বানাতে লাগছে হচ্ছে সর্বপ্রথমে ছোলার ডাল। আগের দিন রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিলাম আদা আর 4টে কাঁচা লঙ্কা। এবার এটা বেটে নিলাম। দেখো ডালটাকে ভালো করে স্মুথলি বেটে নিয়েছি। এটা এরকম একদম কোনো দানা থাকবে না, একদম পেস্ট হয়ে গেছে। এবার এর সাথে কি কি লাগছে, এর সাথে লাগছে হচ্ছে রসুন বাটা, হিং, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর আমার হোমমেড গরম মশলা। চলো এবার এই পুরটা বানিয়ে নিই। তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, এতে হিং দিয়ে দিলাম। হিংটা একটু বেশি দিও। তারপরে এতে দিলাম রসুন, লঙ্কার গুঁড়ো, নুন, হোমমেড গরম মশলা, আর জিরে গুঁড়ো তো দিলাম। দিয়ে এটা একটু কম আঁচে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দেবো। ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দিয়েও এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। পুরটা যত ভাজা হবে তত পুরটা খেতে ভালো হবে, ডালপুরিটাও খেতে ভালো লাগবে। তো এটা একটু মিশিয়ে নিই, মিশিয়ে এটাকে একটু ভাজি। এটা ভালো করে মেশানো হোক। মেশানো হলে দেখো, মিশিয়ে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হোক। এখন আমি ময়দা নিয়েছি, এই কাপের 3 কাপ ময়দা নিয়েছি। দিয়ে এর মধ্যে তেল দিলাম। আমি ময়ামে তেল দিই, ঘি দিই না, ঘি দিলে বেশি খাস্তা হয়ে যায়। আর নুন দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটার মধ্যে যত তেলটা ময়ামটা মিশবে তত ময়দাটা মানে ডালপুরিগুলো খেতে ভালো হবে। দেখো ময়ামটা ঠিক আছে কিনা পরিমাণটা এইভাবে বুঝতে হয়, হাতে নিয়ে দলা করলে যদি মুঠো হয় তাহলে। এবার এটা জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে তেল মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। তেল মাখিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো আর কি। ঢাকা দিয়ে রেখে দিই। 5 মিনিট হয়ে গেছে। দেখো আমি 5 মিনিট পরে ফিরে এলাম আর কি। তো এবার এই লেচি কেটেছি, একটু বড় বড় লেচিগুলো হবে। দিয়ে এর মধ্যে পুরটা দিতে হবে। একটু বেশি পুরই দিতে হবে, আবার বেশি খুব একটা হলে আবার ডালপুরিগুলো বেলার সময় ফেটে যাবে। তাই পুরটা একদম কমও হবে না, আবার একটু বেশিও হবে না, বুঝে দিতে হবে আর কি। দিয়ে এটা মুখটা ভালো করে টাইট করে বন্ধ করে দিতে হবে, তাহলে পুরটা যাতে না বেরোয়। এবার এইগুলো ফ্ল্যাট করে দিতে হবে। একটা আমার হয়ে গেছে পুর ভরা। এবার আমি এই পুরগুলো ভরে ডালপুরিগুলো ভেজে নিয়ে মানে আর কি বেলে নিয়েছিলাম। তো তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। মিডিয়াম গরম তেলের মধ্যে একটা ডালপুরি ছেড়ে দিয়েছি। বেশি তেলটা গরম হয়ে গেলে ডালপুরিটা পুড়ে যাবে। দেখো আমার একটা ডালপুরি সুন্দর ফুলেছে, ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার আর একটা ডালপুরি এর মধ্যে ভাজবো। এই আর একটা ডালপুরি দিয়ে দিলাম আর কি। এটাও ভালো করে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে। ডালপুরিটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। ডালপুরিটা দেখো কি সুন্দর ফুলেছে। এই দেখো ডালপুরিগুলো আমি প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম। এটা দই আর যে কোনো লঙ্কার আচার বা যে কোনো আচারের সাথেই খেতে ভালো লাগে। আমার বাড়িতে লঙ্কার আচার ছিল, আমি তাই দিয়েই সবাইকে খেতে দেবো আর কি। বন্ধুরা, তোমাদের তো দেখালাম আমি কিভাবে ডালপুরি বানাই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে আর কি। আর তোমরা ডালপুরিটা বাড়িতে বানিয়ে খেও, কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো।